বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফ্যাক্ট বা বিষয়, বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু, প্রসঙ্গিকতা বা রিলিভেন্সি, দলিল বা ডকুমেন্ট এবং সাক্ষ্য বা এভিডেন্স কি, এ সম্পর্কে আজকে আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। প্রথমে আলোচনা করব ফ্যাক্ট বা বিষয়। সাক্ষ্য আইনের 3 ধারায় বিষয় বা ফ্যাক্ট বলতে বোঝানো হয়েছে। সেটা হলো ইন্দ্রগ্রাহ্য কোনো কিছুর বা কোনো কিছুর অবস্থান বা কোনো কিছুর সম্পর্ক, এনিথিংস, স্টেট অফ থিংস অর রিলেশন অফ থিংস ক্যাপেবল অফ বিং প্রিজার্ভড বাই দি সেন্স, এবং মানসিক কোনো অবস্থা যা সম্পর্কে ব্যক্তি সচেতন এমন কিছুকে বোঝায়। যেমন এনিথিং মেন্টাল কন্ডিশন, এনি মেন্টাল কন্ডিশন হুইচ এনি পার্সন ইজ কনসিয়াস। কী কী ক্ষেত্রে বিষয় বলে গণ্য হবে তা হলো, কোনো নির্দিষ্ট বস্তু কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট অবস্থায় সাজানো রয়েছে যা একটি বিষয়। কোনো ব্যক্তি কোনো কিছু শুনেছে বা দেখেছে, এটি একটি বিষয়। এক ব্যক্তি কিছু কথা বলেছে, তা হলো একটি বিষয়। এরপরে বলা হচ্ছে 4 নম্বরে, একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট মত পোষণ করেন, কোনো ইচ্ছা পোষণ করেন, সরল বিশ্বাসে বা প্রতারণামূলকভাবে কাজ করেন, কোনো নির্দিষ্ট শব্দ কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহার করেন বা কোনো বিশেষ সময়কালে কোনো বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন আছে বা ছিল, এটাও একটি বিষয় বলে গণ্য হবে। 5 নম্বরে বলা হচ্ছে, এক ব্যক্তির কোনো খ্যাতি, রিপুটেশন আছে, এটি একটি বিষয়। এরপরে বলা হচ্ছে এমন একটি বিষয়, সেটা হলো সুতরাং কোনো মামলায় বা কোনো মোকদ্দমায় যা প্রমাণিত বা অপ্রমাণিত কিংবা মিথ্যা প্রমাণিত হয় তাকে আমরা বিষয় বা ফ্যাক্ট হিসেবে বলতে পারি। বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু কি? বিচার্য বিষয় বলতে সাক্ষ্য আইনের 3 ধারায় বলা হয়েছে এমন কোনো বিষয় যা হতে উৎসারিত বা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে মোকদ্দমায় দাবিকৃত অথবা অস্বীকৃত কোনো অধিকার বা দায় অথবা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃত অথবা পরিমাণ বা আবশ্যিকভাবে প্রতীয়মান হয়, এমন বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। বিচার্য বিষয় নিষ্পত্তির জন্য প্রাসঙ্গিক বিষয়কে সহায়ক হিসেবে বিবেচনায় নিতে হবে। সুতরাং বিচার্য বিষয় বলতে বিবাদের বিষয় বা মামলার সিদ্ধান্তের বিষয়বস্তুকে বোঝায়, যা হতে বৈধ অধিকার, দায় অথবা অক্ষমতা ব্যক্ত করে বা প্রমাণিত হয়, এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত পৌঁছাতে হয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী যখন কোনো আদালত কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন লিপিবদ্ধ করেন, তখন আদালতের প্রশ্নের উত্তর প্রদানে সমর্থন বা অস্বীকার করে যে বক্তব্য বা বিবৃতি প্রদান করা হয়, সেখানে বিচার্য বিষয় উঠে আসে। সহজ কথা হলো, কোনো মামলার বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু হলো এমন একটি বিষয় যা দেওয়ানি মামলার প্লিডিংসে এক পক্ষ দাবি করে এবং অন্য পক্ষ অস্বীকার করে, এবং যা প্রমাণ করতে পারলে মামলার পক্ষদের অধিকার এবং দায় নির্ধারণ করে আদালত রায় দিতে পারেন। অন্যদিকে ফৌজদারি মামলায় বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা এক পক্ষ কর্তৃক অভিযোগ করে এবং অন্য পক্ষ অভিযোগ অস্বীকার করে দোষী নয় বলে দাবি করে, এবং যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে শাস্তি বা খালাস যে কোনো একটি রায় দিতে পারেন।
এ পর্যায়ে আলোচনা করব প্রাসঙ্গিকতা বা রিলিভেন্ট। সাক্ষ্য আইনের 3 ধারায় বলা হয়েছে যে একটি বিষয়কে অন্যটির প্রাসঙ্গিক তখনই বলা হয় যখন একটি অন্যটির সঙ্গে এ আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিষয়াবলী বর্ণিত বিভিন্ন উপায়ের মধ্যে যে কোনো উপায়ে সংযোজিত থাকে। অর্থাৎ আদালতে যখন একটি বিষয় অপর একটি বিষয়ের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকে তখন একটি বিষয়কে অন্য একটি বিষয়ের প্রাসঙ্গিক বলা হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো যে যে সকল ঘটনা বা বিষয় প্রাসঙ্গিক নয় সেগুলোর উপর কোনো সাক্ষ্য প্রদান করা যায় না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।